সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথমে যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিকান্দারের বক্স অফিস কালেকশন নিয়ে। সিকান্দারের বক্স অফিস কালেকশন বলতে মূলত প্রথম দিনে এই ছবিটা 26 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করে এবং দ্বিতীয় দিনে 29 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করে। প্রচন্ড প্রচন্ড ট্রাস্টেড ওয়ার্দি, যেখান থেকে আমরা মূলত আপডেট পাই, ট্রেড এক্সপার্ট বলো বা শাকনিল বলো, এই সমস্ত জায়গা থেকে কিন্তু 26-29 কোটি এবং কখনোই 30 কোটি প্লাস কালেকশন করেনি সিকান্দার, এটা কিন্তু তারা বলেছে। মেকার্সের তরফ থেকে যে ফিগারটা এসছে সেটা মানে 3 দিনে 140 কোটি সামথিং এসছে। বাট মানে এইটা যদি মানে ওয়ার্ল্ড ওয়াইডটা ছেড়ে দাও, ইন্ডিয়ার যদি ভার্সন দেখা যায় তো ইন্ডিয়ার থেকে প্রায় 20 কোটি টাকা এগিয়ে আছে মেকার্সের মানে যেটা এডিশন। এবং ডে 3-তে এই সিনেমাটা প্রায় 19 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করে, যেখানে মেকার্সের অনুযায়ী হয়তো 27 কোটি টাকা। এবং গতকালকে 9,75,00,000 টাকা মতো বক্স অফিস কালেকশন করে। 10 কোটি কালেকশনও কিন্তু পার করতে পারে না এই ছবিটা, একদম ধস করে পড়ে যায়। এবং সিকান্দারের হয়তো জার্নি এবার শেষ। সিকান্দার হয়তো লাইফ টাইম 200 কোটি টাকা মতনই কালেকশন করতে পারবে। মানে সালমান খানকে নিয়ে কিছু বলার নেই, কারণ সালমান খান নিজের বেস্ট দেওয়ারই চেষ্টা করেছিল সিকান্দার। এবং লোকে যে বলে যে সালমান খান নিজের ব্রেন লাগায় এবং সিনেমাকে সিনেমার মতো আসতে দেয় না, পুরোপুরি নিজেকে সারেন্ডার করে না, সে নিজের ব্রেন লাগিয়ে সিনেমাগুলোকে খারাপ করে দেয়। মুরগাদাস এই সিনেমার স্ক্রিন প্লে লিখেছে, মুরগাদাস এই সিনেমার রাইটার, মুরগাদাস এই সিনেমার ডিরেক্টর, এবং তার যেরকম ট্র্যাক। তো আমার মনে হয় যে সালমান খানের, আমার মনে হয় যে কোনো নামী পরিচালক না দেখে সেই ছবির আগে মূলত প্রথমত যে স্টেজিং লেভেলে আমার মনে হয় যে স্ক্রিপ্টটা আগে দেখা উচিত, তারপরে হয়তো এই জিনিসগুলো নিয়ে ভাবনা চিন্তা করা উচিত যে ডিরেক্টরকে কিরকম কি প্রেজেন্টেশন সেগুলো নিয়ে করা উচিত। তো যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার। এবং এর পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে সালমান খান এবং সঞ্জয় দত্তকে নিয়ে একটা সিনেমা আসবে। তোমাদেরকে বেশ কিছুদিন আগে একটা আপডেট এসেছিল এবং সেটা ফাইনালি হতে চলেছে। সালমান খানের হয়তো নেক্সট সিনেমা হয়তো এটাই হবে। সিনেমাটার ইনিশিয়াল লেভেলে একটা টাইটেল উঠে আসছে যেটার নাম হচ্ছে গঙ্গারাম বলে। এবং এই সিনেমাটাকে যে ডিরেক্ট করবে সে এর আগে অ্যাসিস্ট করেছে রেস 3, রাধে, অন্তিম, দবং 3। তো কিসি কা ভাই কিসি কি জান এরকম কাইন্ড অফ। তো জানি না এই সিনেমাটা কিরকম হবে, বাট সালমান খান এবং সঞ্জয় দত্তের যেরকম সুপার স্টারডাম আছে, যেরকম তাদের বলতে পারো যে অডিয়েন্স আছে, তাদেরকে প্রপার যেন জাস্টিফিকেশন দিতে পারে, প্রপার যেন জাস্টিস দিতে পারে এই ডিরেক্টরটা। এবং এত বড় একটা লেভেলের গ্র্যান্ডার যেন কোনো কিছু না হয়ে যায়, এত বড় দুটো মাস অবতারের সুপারস্টারকে নিয়ে আসছে। তো আমার মনে হয় একটা ভালো কিছু হয়তো এক্সপেকটেশন করা যেতে পারে। এর পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে অক্ষয় কুমারের আপকামিং ছবি ভূত বাংলা এবং প্রিয়দর্শনী যে ছবিটাকে পরিচালক করবে হেরাফেরি 3 নিয়ে। তো দুটো জিনিস নিয়ে কথা বলবো। তো মূলত বলে রাখি যে প্রিয়দর্শন হেরাফেরি 3 নিয়ে জানিয়েছে যে এই সিনেমাটার রাইটিং নিয়ে সে বসবে হচ্ছে আগামী বছর থেকে, মানে 2026 সাল থেকে সিনেমাটা আসবে, হয়তো 2027 এরকম টাইম থেকে। তো এখনো পর্যন্ত কিন্তু যেটা যে সমস্ত স্ক্রিপ্ট সমস্ত কিছু লক করা হয়েছিল এই ছবিটা নিয়ে, সেগুলোকে সব পিছনে ফেলে কিন্তু নতুন ভাবে স্টার্ট হচ্ছে জার্নি, দেখার যেটা হয় কিনা। এবং ভূত বাংলা নিয়ে যেটা আপডেট উঠে এসেছে যে এই সিনেমাটা যেটা মূলত দেখানো হবে সেটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের উপর বেসড করে একটা কাহিনী হবে এখানে। এবং এর সাথে সাথে কান্তারাতে যেরকম রেফারেন্স ছিল যে একটা জিনিস দেখানো হচ্ছে, পার্টিকুলারলি একটা স্পিরিচুয়াল বেসড একটা জিনিস দেখানো হচ্ছে, সেইটাকে তারা কতটা বিশ্বাস করে সেই জিনিসটা কিছু অ্যাঙ্গেল কিন্তু এই সিনেমাটা আমার থাকতে চলেছে। আমি বিশালভাবে এক্সাইটেড আছি, কারণ যেরকম কনভিন্সিং এর সাথে প্রিয়দর্শন এগুলোকে দেখায়, বুলবুলিয়া তার সব থেকে বড় এক্সাম্পল। তো আমি বিশালভাবে এক্সাইটেড আছি এই কাজটা নিয়ে। এবং অক্ষয় কুমার ফার ফার মানে বেটার অ্যাক্টর অনেক। তো আমি বিশাল এক্সাইটেড আছি। এর পরবর্তী আপডেটটা হচ্ছে ক্রিস 4 কে নিয়ে। তো ক্রিস 4 নিয়ে ফাইনালি একটা আপডেট উঠে এসেছে যে এই সিনেমাটাকে প্রডিউস করবে হচ্ছে ওয়াইআরএফ এবং এই সিনেমাটাকে ডিরেক্ট করবে ঋত্বিক রোশন ইটসেলফ নিজেই। তো আমি জানি না এই সিনেমাটা কেমন হবে। মানে সিদ্ধার্থ আনন্দের উপরে এই সিনেমাটা ভার দেওয়া হয়েছিল, বাট সিদ্ধার্থ আনন্দ এই সিনেমাটাকে কোনো কারণবশত বেরিয়ে যায়। বাট এখন যেটা শোনা যাচ্ছে ঋত্বিক রোশন নাকি নিজেই এই সিনেমাটাকে ডিরেক্ট করবে। জানি না এটা আদৌ কতটা সঠিক কিনা, বাট এটা তার ডিসিশন ওয়াইজ সঠিক কিনা জানি না। সৌরভ গাঙ্গুলিকে নিয়ে যে বায়োপিকটা আসছে, এই বায়োপিকটা ডিরেক্ট করবে হচ্ছে বিক্রমাদিত্য মোটওয়ানি। তো আমি প্রচন্ড এক্সাইটেড হয়ে গেলাম এই কাজটা নিয়ে, কারণ বিক্রমাদিত্য মোটওয়ানি এবং রাজকুমার রাও যখনই দুজন মিলে কোলাবোরেট করেছে তখন প্র্যাপ্টের মতো একটা ভালো কাজ আমরা দেখতে পেয়েছি। তো ফাইনালি খুব ডিটেলিং এর সাথে হয়তো সৌরভ গাঙ্গুলির বায়োপিকটাকে দেখানো হবে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে শ্রদ্ধা কাপুরকে নিয়ে। তো শ্রদ্ধা কাপুর আপকামিং কোনো একটা দিনে সে একটা তার কাজ আসতে চলেছে টুম্বারের ডিরেক্টরের সাথে। তো দেখার যে তাকে সেটা কিরম ভাবে প্রেজেন্ট করে সে। এর সাথে সাথে কার্তিক আরিয়ানকে নিয়ে একটা বড় আপডেট উঠে এসেছে যে কার্তিক আরিয়ান যে ফুকরে 3 যিনি ডিরেক্টর ছিল তার সাথে তার একটা কাজ আসতে চলেছে, যেখানে কার্তিক এগেনস্ট সাপ মানে স্নেক দেখানো হবে। এবং এই সিনেমাটাকে প্রডিউস করবে হচ্ছে একতা কাপুর। দেখার যে হয় কিনা কেমন, কারণ একতা কাপুর অলরেডি নাগিনের মতো একটা স্ট্যাবলিশ কাজ করে দিয়েছে। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য বিষয়বস্তু নিয়ে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও।